খুলনায় না? তাছাড়া এখন ওই যে বাবলা কোনো আছে প্রাইমারি সরকারি, ওইখানে যাই। বাংলাদেশের মাঝ বরাবর উত্তরের সীমান্ত ঘেঁষা, যা বাংলাদেশ সীমান্তের শেষ গ্রাম এটা। যেখানে একপাশে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় আর ঘন জঙ্গল, আর পাহাড় বেয়ে বাংলাদেশের গ্রামের ভেতর দিয়ে প্রবাহমান নদী কর্ণঝোড়া। পাহাড়, নদী, ঘন জঙ্গল, আর তার মাঝখানেই গারো জনগোষ্ঠীর সংগ্রামী জীবন। এখানে মানুষ শুধু প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে নয়, প্রতিদিন লড়াই করে বন্য হাতি, পাহাড়ি জীবন আর সীমান্তের বাস্তবতার সঙ্গে। কেমন সেই জীবন, কিভাবে তারা টিকে থাকে পাহাড়, বন আর হাতির মাঝখানে? চলুন আজ আমরা ঘুরে দেখি শেরপুরের সবচেয়ে রহস্যময় পাহাড়ি গ্রাম হারিয়াকোনা। শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলার ১ নং সিঙ্গাবরুণা ইউনিয়নের এক অপূর্ব পাহাড়ি গ্রাম হারিয়াকোনা। প্রকৃতির নিস্তব্ধতা, সবুজ পাহাড়, সীমান্তের রহস্য আর গারো জনগোষ্ঠীর সরল জীবনযাপন, সব মিলিয়ে এ গ্রাম যেন এক জীবন্ত প্রামাণ্যচিত্র। শেরপুর শহর থেকে প্রায় কয়েক ঘন্টার পথ পাড়ি দিয়ে পৌঁছানো যায় এই হারিয়াকোনা গ্রামে। শহরের ব্যস্ততা পেছনে ফেলে যতই সামনে এগোনো যায়, ততই সমতল ভূমি ধীরে ধীরে রূপ নেয় উঁচু নিচু টিলা আর পাহাড়ে। রাস্তার দুই পাশে ঘন সবুজ বন আর পাহাড়ি নীরবতা জানান দেয় আপনি পৌঁছে যাচ্ছেন সীমান্ত ঘেঁষা এক ভিন্ন জগতে। হারিয়াকোনা গ্রামের পাশেই ভারতের মেঘালয় রাজ্য। পরিষ্কার আকাশের দিনে দূরের পাহাড়গুলো যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। সীমান্তের ওপারে মেঘে ঢাকা মেঘালয়ের পাহাড়, আর এপারে বাংলাদেশের সবুজ গারো পাহাড়। প্রকৃতি এখানে দুই দেশকে এক সুতোয় গেঁথে রেখেছে। এই গ্রাম মূলত গারো জনগোষ্ঠীর বসতি। গারোরা বাংলাদেশের অন্যতম আদিবাসী সম্প্রদায়, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, পোশাক, খাদ্যাভ্যাস এবং সামাজিক রীতিনীতি রয়েছে। তাদের জীবনযাপন অত্যন্ত সরল, পরিশ্রমী এবং প্রকৃতি নির্ভর। নৃবিজ্ঞানীদের মতে গারোরা মঙ্গোলীয় জনগোষ্ঠীর তিব্বতী বর্মন শাখার বড় উপশাখার অন্তর্ভুক্ত, যারা মূলত তিব্বত থেকে আসাম হয়ে কয়েক হাজার বছর আগে গারো পাহাড় এলাকায় বসতি স্থাপন করে। এবং পরবর্তীতে বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা সহ সিলেট ও গাজীপুর অঞ্চলে বসবাস করে। তারা নিজেদেরকে আচিক মান্দে বা পাহাড়ের মানুষ বলে পরিচয় দেয় এবং তাদের সমাজ মাতৃতান্ত্রিক। গারোদের প্রধান জীবিকা কৃষিকাজ। পাহাড়ি জমিতে তারা ধান, ভুট্টা, আদা, হলুদ, মরিচ সহ নানা ধরনের ফসল উৎপাদন করে থাকে। অনেক পরিবার গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করে জীবিকা নির্বাহ করে। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে তাদের জীবন এগিয়ে চলে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে।
হারিয়াকোনা গ্রামের আরেক বাস্তবতা হলো বন্য হাতির আগমন। ভারতের মেঘালয় পাহাড় থেকে মাঝে মাঝে হাতির পাল নেমে আসে হারিয়াকোনা গ্রামে, কখনো খাদ্যের সন্ধানে, কখনো চলাচলের স্বাভাবিক পথে। এই হাতিরা কখনো ফসলের ক্ষতি করে, কখনো গ্রামবাসীর মনে আতঙ্ক তৈরি করে। রাত নামলেই অনেক সময় গ্রামের মানুষ সতর্ক হয়ে যায়। বিশেষ করে ধান কাটার মৌসুমে এই হাতির আগমন বেশি দেখা যায়। তবু মানুষ প্রকৃতির এই বিশাল প্রাণীর সঙ্গে সহাবস্থান করার চেষ্টা করে যাচ্ছে বছরের পর বছর। গারোদের জীবন সহজ, স্বাভাবিক এবং প্রকৃতি নির্ভর। তারা পাহাড়ের ঢালে বা পাহাড়ের চূড়ায় ছোট ছোট ঘর বানিয়ে বসবাস করে। বাঁশ, কাঠ আর টিনের ছাউনি দিয়ে তৈরি সেই ঘরগুলো যেন পরিবেশের সাথেই মিশে থাকে। সকালে সূর্যের আলো ফোটার সাথে সাথে শুরু হয় তাদের দিন। কেউ যায় জুম চাষ করতে, কেউ বন থেকে কাঠ বা প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে, আবার কেউ গৃহস্থলীর কাজে ব্যস্ত হয়ে পড়ে। গারো সমাজে সামাজিক বন্ধন অত্যন্ত দৃঢ়। তারা একে অপরের সুখে দুঃখে পাশে থাকে। বিয়ে, উৎসব, ধর্মীয় অনুষ্ঠান কিংবা কোনো পারিবারিক প্রয়োজনে পুরো গ্রাম যেন একটি পরিবার হয়ে ওঠে। গারোদের সমাজ ব্যবস্থায় পারিবারিক বন্ধনও বেশ শক্তিশালী। গারোদের সমাজ ব্যবস্থা মাতৃতান্ত্রিক। মায়ের বংশ পরিচয়ে সন্তানদের বংশ পরিচয় গণনা করা হয়। তবে পারিবারিক ও সামাজিক কাজে মেয়েদের পরামর্শ ও সহযোগিতা থাকে, কিন্তু চূড়ান্তভাবে পরিবার ও সমাজ পরিচালনার ভার পুরুষদের উপরেই ন্যস্ত। মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হয়ে থাকে মেয়ে সন্তানরাই। ধর্মীয়ভাবে গারোরা খ্রিস্টান ধর্মাবলম্বী, তাই গ্রামের গির্জা বা চার্চ একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও আধ্যাত্মিক কেন্দ্র। রবিবারের প্রার্থনা, বড়দিনের উৎসব, ধর্মীয় গান সবকিছুই গারো জীবনের গভীর অংশ। গ্রামের এই গির্জাটি শুধু উপাসনার স্থান নয়, এটি সামাজিক মিলন কেন্দ্রও তাদের। এখানে শিশুদের শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক ঐক্যের চর্চা হয়। সাদা রঙের ছোট্ট গির্জাটি পাহাড়ি সবুজের মাঝে যেন এক শান্তির প্রতীক। বুঝেন না, ফরেস্টের লোক কিছু দিয়ে দিলে প্রাইমারি স্কুল এই যে এটাই কিন্তু মিশনারি ছিল, তো মিশনারি ওয়ার্ল্ড মিশনের মাধ্যমে চালাইতো আগে। এখন তো এনজিও নাই, মিশন চলে গেছে, ওই জন্য আলহামদুলিল্লাহ মিশনারি তাও আর ইয়ে নাই। এখন যে বাবলাখোনা আছে প্রাইমারি সরকারি, এখানে যাই। কলেজ তো আপনার শ্রীবর্তী এরিয়া আছে, আপনার পঞ্চাপাড়ার এখানে আছে একটা। ব্যবসা বাণিজ্য বলতে ওই কৃষি কাজে যে আবাদ ফসল হয় এগুলাই, সবজি চাষ করে, আলু, কল্লা, ঝিঙ্গে, বগুড়ি। আমাদের লোকজন করে, বাইরে থেকেও আসে করে। এই পাহাড়ি জনগোষ্ঠী তাদেরকে আচেক মান্দে বলে। আচেক অর্থ হলো পাহাড় আর মান্দে মানে মানুষ, অর্থাৎ আচেক মান্দে হলো পাহাড়ের মানুষ।
উৎসবপ্রিয় গারো জনগোষ্ঠী তাদের নিজস্ব সাংস্কৃতিক অনুষ্ঠানও পালন করে থাকেন। ঐতিহ্যবাহী পোশাক, নৃত্য, গান এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতিকে জীবন্ত করে রাখে। নতুন প্রজন্মের মাঝেও এই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা স্পষ্টভাবে দেখা যায়। হারিয়াকোনা গ্রামের প্রকৃতি, জীবন আর মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে একটি ছোট অথচ গুরুত্বপূর্ণ নদী কর্ণঝরা। পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা স্বচ্ছ জলের এই নদী শুধু একটি জলধারা নয়, এটি গ্রামের মানুষের জীবনের অংশ, তাদের স্মৃতি, সংগ্রাম আর আশ্রয়। কর্ণঝরা নদীর উৎপত্তি মূলত ভারতের মেঘালয় পাহাড়ের উঁচু টিলা ও বনাঞ্চল থেকে। বর্ষাকালে পাহাড়ি ঝর্ণা ও বৃষ্টির পানি মিলিত হয়ে এই নদীর প্রবাহকে আরও শক্তিশালী করে তোলে। মেঘালয়ের সবুজ পাহাড় থেকে নেমে আসা এই জলধারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের হারিয়াকোনা অঞ্চলে প্রবেশ করে। তাই এই নদীর সঙ্গে সীমান্তের প্রকৃতি ও এক অদ্ভুত সম্পর্ক তৈরি করেছে। গ্রামের মানুষ এই নদীর পানির উপর অনেকাংশে নির্ভরশীল। কৃষিকাজে, গৃহস্থলীর নানা প্রয়োজন, এমনকি অনেক সময় পশু পাখির পানির উৎস হিসেবেও কর্ণঝরা নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিশুদের কাছে এই নদী আনন্দের জায়গা, গোসল, সাঁতার, খেলাধুলা, আর বয়স্কদের কাছে এটি জীবনের প্রয়োজনীয় অংশ। হারিয়াকোনা গ্রামকে যদি একটি জীবন্ত শরীর ধারা বলা হয়, তবে কর্ণঝরা নদী তার প্রবাহিত রক্তধারা, যা পাহাড়, মানুষ আর প্রকৃতিকে একসঙ্গে বাঁচিয়ে রাখে। হারিয়াকোনা শুধু একটি গ্রাম নয়, এটি সীমান্ত, পাহাড়, প্রকৃতি এবং সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। এখানে মানুষের জীবন কঠিন কিন্তু সম্পর্কগুলো সহজ, পথ দুর্গম কিন্তু হৃদয় উন্মুক্ত। বাংলাদেশের মানচিত্রে হয়তো ছোট্ট একটি নাম হারিয়াকোনা, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল গল্প, পাহাড়ের গল্প, মানুষের গল্প, পাহাড়, মানুষ আর হাতির একসাথে অবস্থানের গল্প। যারা প্রকৃতি, সংস্কৃতি এবং অজানা জীবনের গল্প খুঁজে বেড়ান, তাদের জন্য হারিয়াকোনা এক অনন্য গন্তব্য। প্রিয় দর্শক, ভিডিওতে আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।